দেশ জুড়ে সামাজিক মাধ্যম বন্ধ। কাঠমান্ডুতে জারি হলো জরুরি অবস্থা। নেপাল সরকার হঠাৎ করেই ঘোষণা দেয় ২৬টি সামাজিক মাধ্যম বন্ধ থাকবে। ফেসবুক, ইউটিউব, এক্স সবকিছু অফলাইন। এরপরই নেপালের রাজপথে নেমে পড়েছে কয়েক লাখ তরুণ তরুণী। ইন্টারনেট ব্ল্যাকআউট, সেনা নামানো হলো রাজধানীতে। পুলিশ সহিংসতায় ১৯ জনের মৃত্যু এবং শতাধিক আহত। উত্তেজনা এতটাই ছড়িয়ে পড়ে যে নেপালের রাষ্ট্রপতি বাধ্য হয় দেশ ছাড়তে, আর আন্দোলনকারীরা সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করছে। শুরু হয় জেড জেনারেশন আন্দোলন। এইসব ঘটনার পিছনে আসল কারণ কি? আসুন আজকের ভিডিওতে আমরা পুরো বিষয়টা একটু বিস্তারিতভাবে বুঝে নেই। গত ৪ই সেপ্টেম্বর নেপাল সরকার হঠাৎ করেই ঘোষণা দেয় ২৬টি সামাজিক মাধ্যম বন্ধ থাকবে। ফেসবুক, ইউটিউব, এক্স সবকিছুই অফলাইন, শুধু টিকটক আর ভাইবার চালু। সরকারের দাবি, ভুয়া খবর আর ঘৃণামূলক কন্টেন্ট ছড়ানো ঠেকাতেই এই পদক্ষেপ। কিন্তু দেশের তরুণ সমাজ এই সিদ্ধান্তে ফুঁসে ওঠে। ডিজিটাল প্রজন্মের জন্য সামাজিক মাধ্যম মানে শুধু বিনোদন নয়, এটাই তাদের মত প্রকাশের মাধ্যম, তাদের কর্মক্ষেত্র, তাদের স্বপ্নের জায়গা। তাই তারা গত ৮ই সেপ্টেম্বরে কয়েক লাখ তরুণ তরুণী রাজপথে নেমে প্রতিবাদের জন্য স্লোগান তোলে। নেট বন্ধ নয়, দুর্নীতি বন্ধ হোক, আমাদের কণ্ঠ বন্ধ করা যাবে না। প্রথমে এই প্রতিবাদ খুব শান্তিপূর্ণ ছিল, কিন্তু পরবর্তীতে তা হিংসাত্মক রূপ নেয়। পুলিশের টিয়ার গ্যাস আর রাবার বুলেটে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয়। ৯ সেপ্টেম্বর ঘটে ভয়াবহ ঘটনা। পুলিশ সহিংসতায় ১৯ জনের মৃত্যু হয়, আহত হয় শতাধিক। এই দৃশ্য পুরো দেশকে নাড়িয়ে দেয়। আন্দোলন এতটাই তীব্র হয়ে ওঠে যে শেষমেশ সরকার পিছু হটতে বাধ্য হয়। ৯ সেপ্টেম্বর রাতেই তুলে নেওয়া হয় সামাজিক মাধ্যমের নিষেধাজ্ঞা। পরপরই গৃহমন্ত্রী পদত্যাগ করেন এবং অচিরেই প্রধানমন্ত্রীকেও পদত্যাগ করতে হয়। এভাবেই তরুণদের হাত ধরে বদলে যায় নেপালের রাজনীতি। তরুণ প্রজন্ম বলছে, এটা শুধু ফেসবুক, ইউটিউবের জন্য আন্দোলন নয়, এটা দুর্নীতি, বৈষম্য আর পুরনো রাজনৈতিক অবস্থার বিরুদ্ধে এক প্রতিরোধ। তাদের দাবি, সবার জন্য সমান সুযোগ, রাজনীতিতে সচ্ছলতা, ডিজিটাল স্বাধীনতা। নেপালের জেড জেনারেশন আন্দোলন প্রমাণ করে দিয়েছে, একটা প্রজন্মকে চুপ করানো যায় না। তাদের কণ্ঠরোধের চেষ্টা করলে তারা রাজপথে নামবে, লড়বে আর নিজের অধিকার আদায় করবে। এখন প্রশ্ন হলো, এই জয়ের পর নেপাল কি সত্যিই তরুণদের আশা পূরণ করতে পারবে, নাকি আবারও ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করবে? সাইদুল ইসলাম, ট্রেন্ড দর্পণ।